আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজকে যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি, এই ভিডিওটা আপনি যদি বিএনপির নীতি নির্ধারক হন, সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হন, অথবা বিএনপির সমর্থক হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও শুধু বিএনপির জন্য নয়, এইটা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। এখন যাদের বয়স 32 এর নিচে, তারা আগামী নির্বাচন এবং পরবর্তী 3 দশকের জন্য সবচেয়ে বড় নির্ধারণী শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। বিএনপির ভবিষ্যৎ সাফল্য শুধু আগামী নির্বাচনে নয়, ভবিষ্যৎ নির্বাচনের ফলও নির্ভর করছে এখন এই তরুণদের আস্থা ও ভালোবাসা অর্জনের উপর। সামনের নির্বাচন শুধুমাত্র সরকার গঠন নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের লড়াই। ফার্স্ট টাইম ভোটাররা এবার এবং পরবর্তী সময়ের জন্য হবে কিংমেকার। আসুন একটু পেছনে ফিরে তাকাই, বিএনপির নির্বাচনী পারফরমেন্স কেমন ছিল। আপনাদের সাথে স্ক্রিনে একটা চার্ট শেয়ার করি। আসুন একটু পেছনে ফিরে তাকাই, বিএনপির নির্বাচনী পারফরমেন্স কেমন ছিল। একটা স্ক্রিন আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। নির্বাচনের বছর বিএনপি কত শতাংশ ভোট পায় এবং তার ফলাফল কী? 1991 সন 30.81%, এতে আমরা জয় পাই। 1996 সন 33.61% ভোট পাই, অল্প ব্যবধানে আমরা পরাজয় হয়। 2001 সালে 40.97% ভোট পাই, এতে আমাদের একটা ল্যান্ডস্লাইড বিজয় হয়। 2008-এ 32.94% ভোট পাই। এই নির্বাচন যদিও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, প্রচণ্ড বৈরী পরিবেশে আমাদের একটা পরাজয় হয়, কিন্তু আমরা ভোট পাই 32.94%। এখন বিভিন্ন মেথড অ্যানালাইসিস করে গাণিতিকভাবে আমরা কি পেলাম? 2008 সালে বিএনপির ভোটারদের মধ্যে 90 থেকে 94% জীবিত রয়েছেন। যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু শুধু লয়াল বেসড ডেমোগ্রাফিক ইলেকশন তো জেতায় না। বয়সজনিত পরিবর্তন, রাজনীতিতে অনীহা বা আর্থিক বাস্তবতার কারণে অনেকেরই ইলেকটোরাল আচরণ বদলে যেতে পারে। তাই নতুন ভোটার অর্জন এখন শুধু একটা অপশন নয়, এটা ম্যান্ডেটরি, অত্যন্ত জরুরি। নতুন ভোটারদের প্রভাব কীরকম হবে? কিন্তু যদি আপনি বিএনপির লয়াল ভোট ব্যাংক বুঝতে চান, তাহলে আপনি 1996 এবং 2008 সালের নির্বাচনের দিকে একটু ভালো করে তাকান। 1996 সালে ঠিক ক্ষমতায় থাকার পরের নির্বাচনে এবং 2008 সালে 1-11 সরকারের পর কঠিন সময়ে তুমুল প্রোপাগান্ডা, মিডিয়া ট্রায়াল, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাঝেও বিএনপির ভিত্তি কিন্তু পুরোপুরি অটুট ছিল, একটু নাড়াতে পারেনি। ভোটার সার্ভাইভাল অ্যানালাইসিস মানে হলো কোন সনে কত পার্সেন্ট ভোট দিয়েছে এবং সেই ভোটাররাই 2025-এ এসে জীবিত আছে কিনা সেটার একটা হিসাব। স্ক্রিনে আপনাদের সাথে একটা ফটো কার্ড শেয়ার করতেছি। এখানে আপনি 3টি কলাম দেখতে পাচ্ছেন। মডেল, প্রথম মডেলে ক্রুড ডেথ রেট মডেল, এখানে 5.4 ডেথ পার 1000 অ্যানুয়াল। তাতে সেই 2008 সনে যে ভোটাররা ছিল তার 90 থেকে 92% এখনও জীবিত আছে। সিম্পল অ্যাপ্রক্সিমেশন মডেল, ফ্ল্যাট মর্টালিটি অ্যাক্রস পপুলেশন, 90 থেকে 92% ভোটার এখনও জীবিত আছে। লাইফ টেবিল মডেল, এজ স্পেসিফিক সার্ভাইভাল প্রবাবিলিটিস বেসড অন ইউএন ওয়ার্ল্ড ব্যাংক ডাটা। এখানে আমরা দেখতে পাই 94% ভোটার এখনও জীবিত আছে। এবার আসুন আসল গেম চেঞ্জারদের কথা বলি। পপুলেশন পিরামিড .net এবং ইউএন এর প্রজেকশন অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 40.5% এখন 15 থেকে 34 বছর বয়সী। মোট জনসংখ্যার প্রায় 33% হচ্ছে প্রথমবারের মতো ভোটার যাদের বয়স 32-এর নিচে। অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেক নতুন বা এবারে ভোট দিতে যাচ্ছে। মূল কথা, যে দল এই তরুণদের আস্থা ও ভালোবাসা পাবে তারা আগামী 20-30 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করবে। এই তরুণরা এখন আর কোনো সাইড স্টোরি না, এরা এখন মূল গল্প। আমি এখন বিএনপির জন্য কয়েকটা স্ট্র্যাটেজি রিকমেন্ডেশন করব। তরুণ কেন্দ্রিক নীতিমালা প্রাধান্য দিন, শিক্ষা ব্যবস্থা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল অর্থনীতি, উদ্যোক্তাদের সহযোগিতা এবং মত প্রকাশের স্বাধীনতা, এগুলির উপরই আপনার কিন্তু গুরুত্ব দিতে হবে। প্রচারণার পদ্ধতি একটু আধুনিক করতে হবে। শর্ট ভিডিও, ইন্টারেক্টিভ পোল, মিম, পডকাস্ট, ইউথ টাউন হল, এগুলির মাধ্যমে তরুণদের সাথে আমাদের সংযোগটা আরও বাড়াতে হবে। অতীতের ত্যাগের গল্প থেকে ভবিষ্যতের সম্ভাবনার গল্পে শিফট করতে হবে আমাদের। তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে আনতে হবে।
নতুন প্রাসঙ্গিক স্পষ্টভাষী তরুণ মুখদের দলটির প্রতিচ্ছবি বানানোর প্রয়োজন। অবশ্য বিএনপি এদিকে অল্প হলেও কাজ করতেছে। সুতরাং আমরা কিছু নতুন উঠতি ইয়াং এনার্জেটিক মানুষ দেখতে পাচ্ছি। এরাই হবে দলের আগামীর নেতৃত্ব। 4 নম্বর পয়েন্ট, তরুণদের জন্য লয়্যালটি পাইপলাইন তৈরি করতে হবে আপনার। তাদের সাথে এখনই একটি শক্তিশালী আবেগিক বন্ধন তৈরি করতে হবে, কারণ একবার সম্পর্ক তৈরি হলে তা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। তরুণদের শক্তি বিএনপির ভবিষ্যৎ। তাহলে তরুণরা কী চায়? চাকরি ও আর্থিক নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ, ডিজিটাল স্বাধীনতা, ন্যায়ভিত্তিক বাংলাদেশে তরুণরা এখন শুধু আবেগের দিকে নয়, পরিকল্পনা চায়। তাদের প্রশ্ন কিভাবে, কখন, কে করবে? বিএনপিকে তাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপি বাংলাদেশের মানুষের সামনে একটি ঐতিহাসিক রোডম্যাপ 31 দফা রেখেছে। এর প্রতিটি দফায় তরুণদের বিভিন্ন ইস্যুর সমাধান দিচ্ছে। দফা 1 বলে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে, দফা 2 বলে কিভাবে ভোটাধিকার নিশ্চিত হবে, দফা 3 বলে কিভাবে মত প্রকাশের স্বাধীনতা বাড়বে, দফা 7 বলে কিভাবে দুর্নীতি কমবে, কর্মসংস্থান বাড়বে। 21 নং দফায় আছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো আর আধুনিক ও কর্মমুখী শিক্ষার কথা। তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ এবং এন্টারপ্রেনারশিপ এর বিস্তারিত সুযোগ কথা আছে 22 নং দফায়। 23 নং দফা বলে কিভাবে ডিজিটাল স্বাধীনতা ও কেরিয়ার গড়ার সুযোগ দেবে। 28 নং দফা বলে ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে ভবিষ্যৎ প্রজন্মের টেকসই বাংলাদেশ গড়বে। এছাড়া সংবিধান সংস্কার থেকে শুরু করে জেলা প্রশাসনের বিকেন্দ্রীকরণ পর্যন্ত প্রত্যেকটি উদ্যোগে তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। আবারও বলি, এই যে দফাগুলি, এগুলি কিন্তু আমাদের তরুণদের জন্য। যদি তরুণরা একটু মনোযোগ দিয়ে বলে, এই 31 দফা শুধু কথার ফুলঝুরি নয়, এগুলি বাস্তবসম্মত। আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এটা বাংলাদেশের পুনর্গঠনের চুক্তি, তরুণদের সাথে বিএনপির কমিটমেন্ট। আই রিপিট, এটা হলো তরুণদের সাথে বিএনপির কমিটমেন্ট। কিন্তু সেই কমিটমেন্টটা আপনারও বুঝতে হবে। আমরা যেমন কমিটমেন্টটা দিয়েছি, কমিটমেন্টটা আপনারও বুঝতে হবে। আপনি যদি না বোঝেন, তাহলে এটা স্রেফ একটা কাগজের উপরে কিছু শব্দ টাইপ করা, এর বাইরে কিছু নয়। আজকের তরুণরা 2008 সালের নির্বাচনে ভোট দেয়নি। অনেকে তখন স্কুলের ছাত্রও ছিল না। তাদের কাছে পুরনো ইতিহাস থেকে নিজের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, কে তাদের স্বপ্নের কথা বলবে, কে তাদের ভবিষ্যতের জন্য লড়বে? বিএনপির তরুণদের কাছে প্রমাণ করতে হবে যে বিএনপি শুধু অতীতের কথা নয়, বরং এটি একটি রাজনৈতিক শক্তি যার হাতে আছে বাস্তব টেকসই সংস্কার রোডম্যাপ, গণতন্ত্র, ন্যায় বিচার ও জবাবদিহিতার সুনির্দিষ্ট ভিশন। যদি বিএনপি তরুণের এই চাহিদাগুলি শক্তিশালীভাবে উপস্থাপন করে এবং অ্যাড্রেস করতে পারে, তাহলে বিজয় শুধু সম্ভব নয়, এটা মাস্ট, মানে অনিবার্য হয়েই উঠবে। ধন্যবাদ সবাইকে। আলোচনা যদি একটু আপনাদের ভালো লাগে, আমরা সামনে আবারও আলোচনায় আসব। আমাদের মনে হয় এই ধরনের আলোচনা আমাদের অনেকেরই অনেকভাবে করতে হবে। আসুন না, আপনিও শুরু করুন। অনেক ধন্যবাদ, ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত।